হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে টমেটোর আচার। ভীষণই সুস্বাদু হয় এবং টমেটো কিন্তু শরীরের জন্য ভীষণই ভালো। তো এই টমেটোর আচার আমি কিভাবে বানাচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি, চলুন। তো দেখুন, এখানে টমেটোর আচার বানানোর জন্য প্রায় আমি এখানে 700 থেকে 800 গ্রামের মতো টমেটো নিয়েছি। একদম পাকা লাল টুকটুকে টমেটো, যেগুলোকে আমি একটু লম্বা লম্বাই রেখেছি এবং একটু মোটা মোটা করে টমেটোগুলো কেটে রেখেছি। এখন আমি একটা শুকনো কড়াইতে একটু শুকনো মশলা ভাজা মশলা রেডি করব। তার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর তার সাথে নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর মৌরি, হাফ চামচ মতো গোটা মৌরি, আর নিচ্ছি হাফ চামচ গোটা ধনে, আর তার সাথে হাফ চামচ মেথি। তো এই সমস্ত মশলাগুলো আমি হাফ চামচ মতো করে নিয়েছি। এখন এগুলোকে আমি শুকনো কড়াইতে এইভাবে একটু ভেজে নিচ্ছি। এই মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে আমি ভাজবো। হালকা একটু ব্রাউন কালার চলে আসবে এই মশলাগুলোর মধ্যে, তারপরেই বুঝতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন, আমার মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখবো। তো তারপর আবার কড়াইতে আমি সরষের তেল দিলাম। সরষের তেলটা একটু গরম করে নিচ্ছি, কড়াইটা খুব ভালো মতো একটু গরম করে নিচ্ছি। তো তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ওই তেলের ওপর আমি দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ওয়েট করব। যখনই গন্ধটা বের হয়ে আসবে তখনই আমি যে টুকরো করে কেটে রেখেছি টমেটোগুলো, সেই টমেটোগুলো এই তেলের উপর আমি দিয়ে নিচ্ছি। এখন এই টমেটোগুলোকে একটু ভেজে নেব আমি এই তেলের মধ্যে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে ভীষণই ভালো যায়। এই টমেটোর আচারটা ভীষণই সুস্বাদু হয় এবং অনেক দিন পর্যন্ত রেখেও খাওয়া যায়। তো একটু নাড়াচাড়া করার পর দেখুন, আমি এর মধ্যে নুন দিলাম আর তার সাথে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর খুব সব কিছু আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর নুনটা দেওয়ার পরই কিন্তু টমেটোটা থেকে জল বেরিয়ে আসতে শুরু করবে। টমেটো তো খুব টমেটোর মধ্যে খুব অনেক জল থাকে, তো সেই জলটা বেরিয়ে আসতে শুরু করবে এবং টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে নুনটা দেওয়ার জন্য। তো টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। টমেটো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর টমেটোগুলো একদমই পাকা ছিল, তার জন্য খুব একটা টাইম লাগবে না। তো দেখুন, টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এই টমেটোগুলোর ওপর দেব 1 চামচ তেঁতুল। দেখুন, 1 চামচ তেঁতুল দিচ্ছি, পাকা তেঁতুল, যেটা বীজটা ছাড়ানো আছে একদম পরিষ্কারভাবে। শুধু তেঁতুলটাই আমি এর মধ্যে দিলাম। তো এই তেঁতুলটা দেওয়ার পর সব কিছু আবারও একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো টমেটোগুলো বেশ কিন্তু গলে গলে গেছে, আর আমি কিন্তু টমেটোগুলোকে খুব একটা ছোট করে কাটিনি, একটু লম্বা লম্বা রেখেছি। টমেটোগুলো একটু এরকম গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি দিয়েছি এতে প্রায় 200 গ্রামের মতো গুড় আছে, আখের গুড়, আর 150 গ্রাম মতো চিনি আছে, আর দিচ্ছি 1 চামচ মতো গ্রেট করা আদা। এই টমেটোর আচারটা শুধু চিনি দিয়েও চাইলে বানানো যায়, আবার শুধুমাত্র আখের গুড় দিয়েও বানানো যায়। আমি কিছুটা চিনি আর কিছুটা আখের গুড় ব্যবহার করেছি। তো সব কিছু এখন দেখুন খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আদাটা দিয়েছি, আদাটা দেওয়ার ফলে কী হবে, টমেটোর আচারটা ভীষণই সুস্বাদু হবে। তো দেখুন, টমেটোর থেকে জল অনেকটা বেরিয়ে আসছে, গুড়টা, চিনিটা এগুলো গলে গেছে অনেকটাই। তো এখন এই গুড় আর চিনির মধ্যে টমেটোগুলো খুব ভালো করে ফুটবে। সেদ্ধ প্রায় আগেই হয়ে গিয়েছিল। এখন এই গুড়ের মধ্যে টমেটোটা খুব ভালো করে ফুটবে।
তো এইভাবে আমি মাঝে মাঝে এটাকে একটু করে নেড়ে দিচ্ছি। আর আচারের কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, একটা সুন্দর কালার, লালচে একটা সুন্দর কালার চলে এসছে, আরও সুন্দর কালার চলে আসবে। আরও একটু যতটা পাক দেবো আস্তে আস্তে ততটাই কালারটাও চেঞ্জ হতে থাকবে, আর এটা একটা আঠালো মানে টেক্সচারটা চলে আসবে। যতক্ষণ জল থাকবে টমেটোটা থেকে, যতক্ষণ জল বেরোবে আমাদেরকে কিন্তু ততক্ষণ রান্নাটা করতে হবে। তো তারপর দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমি যে মশলাটা আমি শুরুতেই শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে এর উপর দিয়ে দিলাম সেই মশলাটা, আর তার সাথে দিলাম বিট লবণ। শুরুতে আমি কিছুটা এমনি সাদা লবণ দিয়েছিলাম, আর এখন আমি বিট লবণ দিলাম। তো একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে টমেটোর আচারটা, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো এইভাবে সব কিছু একসাথে মিশিয়ে আরও একটু ফুটতে দেব। তো দেখুন গ্যাসের আঁচটা কমিয়ে একটু ফুটতে দিচ্ছি। একটু ফুটে উঠলে আরও একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার টমেটোর আচার একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি, আর টমেটোর আচারের কালারটা কতটা সুন্দর এসেছে। আর যেহেতু আমি দেখুন টমেটোটাকে একদম ছোট ছোট পিস করে কিন্তু আমি কাটিনি, একটু বড় রেখেছিলাম। আর রান্না করার পরও কিন্তু টমেটোগুলো একটু গোটা গোটা আছে, আর এরকম গোটা গোটা কিন্তু থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি একদমই ছোট ছোট করে দিতাম তাহলে কিন্তু একদমই গলে যেত, সেটা কিন্তু একটু চাটনি চাটনি হয়ে যেত। তো আমি এইভাবে আমি বানাই টমেটোর আচার। তো এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা আজকের মতোই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।